প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী রিপাবলিকের মুখোমুখি অর্জুন সিং এবং সেখানকার বিধায়কের কাজের বিরুদ্ধে তিনি কথা বললেন যে পুরো জায়গায় কোনো উন্নয়ন করেনি তিনি। অনুন্নয়ন নিয়ে মুখ খুললেন অর্জুন সিং, কি বলেছেন দেখাই আপনাদের। বিধানসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এই মুহূর্তে ঘর ঘর প্রচার করছে। আমরা এই মুহূর্তে নোয়াপাড়া বিধানসভার এলাকায় রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং তার কর্মী সমর্থকদের নিয়ে ঘরে ডোর টু ডোর যাচ্ছেন, ক্যাম্পেন করছেন এবং মানুষের কাছে ভোট চাইছেন। অর্জুনদা, আপনাকে দেখে ঘর থেকে লোক বেরিয়ে আসছে তো? দেখুন, আমি তো আজকাল এখানে রাজনীতি করার লোক না, দীর্ঘদিন ধরে এই এলাকার সঙ্গে যুক্ত আছি। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি। যখন সিপিএম ক্ষমতা ছিল তখন এখানে আমরা বোর্ড কোপ বানিয়ে দিয়েছিলাম। তো এখানকার মানুষের একটা ভরসা আশা থাকে আমার উপরে, তাই জন্য মানুষ এসে আমাদেরকে দেখছে। আপনি যে পথ দিয়ে হাঁটছেন রাস্তার অবস্থা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, ভাঙা রাস্তা। লোক অসীম দাশগুপ্ত যখন এমএলএ ছিল তখন বানিয়েছিল, আর তারপরে আর বানায়নি কেউ। তাহলে গত 5 বছরে তৃণমূলের যিনি বিধায়ক তিনি তাহলে তো এলাকার কোনো ডেভেলপমেন্ট করেননি। তৃণমূল সরকারে কোনো ডেভেলপমেন্ট নেই এখানে। তৃণমূল সরকারের মধ্যে বিধায়কের কোনো গুরুত্বই থাকে না, কোনো গুরুত্ব নেই কারণ। কিন্তু এই প্রান্তিক মানুষগুলো, পার্টিটা হলো কন্ট্রাক্টরদের পার্টি, কন্ট্রাক্টররা যেটা করবে সেটাই হবে। কিন্তু এই যে প্রান্তিক অঞ্চলে এসছেন, এক তো মানুষের কাঁচা বাড়ি দেখছি, রাস্তা খারাপ, আপনি ক্ষমতায় আসলে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র পাল্টে যাবে। দেখেন, মোদিজি একটা জিনিস জানেন, যেখানে ডাবল ইঞ্জিন সরকার থাকবে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে বা হবে। আপনি যে কোনো স্টেটে চলে যান যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানকার পরিস্থিতি দেখুন কীভাবে ডেভেলপ হয়েছে। বাংলায় ডেভেলপমেন্ট নেই কেন? 49 বছর ধরে এখানে পশ্চিমবাংলা কোনো ডেভেলপমেন্ট করার সরকারই আসেনি। আপনারা বারবার একটা কাটমানির অভিযোগ করেন, বাস্তবের ছবি কি তাই বলছে? প্রচারে বেরিয়ে কি বুঝছেন? এখন কাটমানি আর রয়ে যায়নি, ফুল মানি হয়ে গেছে। এখন কাটমানি তৃণমূল আর করছে না। কাগজ কলমে রাস্তা তৈরি হয়েছে, যেরকম একটা সময় বিহারে লালু যাদব করতো। কাগজ কলমে রাস্তা, কাগজ কলমে বাড় এসে যেত, বন্যা এসে যেত, আর কাগজ কলমে রাস্তা ভেঙে যেত। প্রত্যেক বছর ওই কাগজ কলমে চলত। তৃণমূল বলছে গত 15 বছরে শক্ত ঘাঁটি করে ফেলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল বা ব্যারাকপুর অঞ্চল। তৃণমূলের এই ঘাঁটি ভাঙা সম্ভব? দেখুন, সামনে আসবে ভোটের সময় বুঝতে পারবে তৃণমূল কত ধান কত চাল।